আজকে আমি একটা না, আজকে আমি মাল্টিপল ছোট, ছোট রিয়েল স্টোরি নিয়ে আসছি তোমার সাথে শেয়ার করতে, যেগুলা শুনলে গা কাটা দিয়ে দিবে। আর ৫ নাম্বারটা তো মিস করা যাবে না, কজ দোজ আর gonna make you goosebumps। সাথে আমি করছি কোরিয়ান মেকআপ, ক্যাটলগ। তো ফার্স্ট কাহিনী হচ্ছে, এটা আমেরিকা ইউএসএ তে হয়েছে। একজন বেবি সিটার, সে বাচ্চা দেখতেছিল। একটা বাসায় অনেকগুলো বাচ্চা আছে। হঠাৎ করে হচ্ছে সে একটা কল পেল, এবং যখন সে কলটা রিসিভ করলো, একটা পার্টিকুলার বাচ্চাকে ইন্ডিকেট করে বলতেছে, বাচ্চাটাকে দেখতেছো? মহিলা যেহেতু অনেক ক্রিপি একটা ভয়েস ছিল, লাইক, বাচ্চাটাকে দেখতেছো? তো সে ফোনটা কেটে দিছে। কিছুক্ষণ পরে আবার কল আসছে, অ্যান্ড সেম কথা, ওই পার্টিকুলার বাচ্চাটাকে নিয়ে বলতেছে, বাচ্চাটাকে দেখতেছো? এবার তো মহিলা ভয় পেয়েছে আরো। সাথে সাথে সে ফোনটা কেটে দিয়ে সে করলো কি, পুলিশকে কল করলো। তারপরে পুলিশ যে কিছুক্ষণ পরে কল ব্যাক করলো, ব্যাক করে মহিলাকে বলতেছে, এক্ষুনি ওই বাসা থেকে বের হয়ে যাও, কলটা তোমার বাসার থেকেই আসতেছে, তুমি যে বাসায় আসো। অ্যান্ড ওই বাসায় কোনো বড় মানুষ ছিল না, কারণ বেবি সিটাররা তখনই থাকে যখন প্যারেন্টসরা বাইরে কাজে থাকে, অথবা আম, তারা অন্য কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয় এবং বাচ্চাদের নিয়ে যাওয়া পসিবল হয় না তখন। দেন মহিলা দৌড় দিয়ে বের হয়ে গেছে, অ্যান্ড পুলিশ আসলো। পুলিশ তারপরে জানালো, তুমি যে বাচ্চাটার কথা বলতেছো, সেই বাচ্চাটা তো ৩ মাস আগে খুন হয়েছে, অ্যান্ড ওই বাসাতেই। ইটস আ রিয়েল স্টোরি গাইজ, ইউএসএ তে হয়েছে। সো নো ওয়ান নোজ দ্য মিস্ট্রি হোয়াট জাস্ট হ্যাপেন্ড। স্টোরি নাম্বার 2, এইটাও আমেরিকার স্টোরি। এইটার মধ্যে এক মা, তার মেয়ে হচ্ছে মারা গেছে একটা কার অ্যাক্সিডেন্টে। তো সে তার মেয়েকে কবর দিছে। সবাই সবাই কবর দিছে রিচুয়াল অনুযায়ী, কিন্তু কবরের সাথে সাথে তার মেয়ের ফোনটাও ওটার ভিতরে দিয়ে দিছে কবরের সাথে। অ্যান্ড এরপরে একদিন, ১ সপ্তাহ পর মোস্ট প্রবাবলি, আমার মনে নাই টাইম লাইনটা আমি যখন পড়তেছিলাম। তো ১ সপ্তাহ পর তার ফোনে, সেই মেয়ের ফোন থেকে একটা মেসেজ আসে, যে ফোনটাকে সে কবরের মধ্যে দিয়ে দিছিল তার মেয়ের সাথে। মেসেজটা হচ্ছে, মা, তুমি কেঁদো না, আমি ঠিক আছি, তোমার পাশেই আছি। দেন সেইটা তা পুলিশকে জানায় যে, দেখেন আমার মেয়ের ফোন থেকে এরকম মেসেজ আসতেছে, একটু চেক করবেন যে আমার মেয়ের ফোনটা কি কবর থেকে কেউ নিয়ে গেছে কিনা, অথবা আমার মেয়ের কারণ ওখানে অনেক লাশ চুরি হয় কবর থেকে। তো আমার মেয়ের লাশটা কি এখনো আছে কিনা, নাকি ওটা চুরি করে কেউ ওই মেসেজ করতেছে আমাকে ফোন। তো পুলিশ ইনভেস্টিগেশনের জন্য ওই কবরটা আবার খোঁড়ে, এবং ওই ফোনটা ওইখানেই ছিল। অ্যান্ড এরপরে তারা ট্রেস করার ট্রাই করে যে ফোনের সিমটাকে মিসইউজ করে, অথবা কোনোভাবে কি ফোনটা ওই কবর থেকে বাইরে গেছিল কিনা, আম, অথবা কোনো মুভমেন্ট আছে কিনা, যে টেক্সটটা পাঠাইছে। অ্যান্ড দেয়ার ওয়াজ নাথিং। ফোনে টেক্সট ওই ফোন থেকে and ওই কবর থেকেই আসছে। সো এভরিওয়ান ওয়াজ thundered and scared. Yeah. স্টোরি নাম্বার 4। বাই দ্য ওয়ে, আমি মেকআপ কেমনে করলাম এটা আরেকটা ভিডিওতে দেখে নাও। কাহিনী নাম্বার 4। এক বাচ্চা, ও হচ্ছে পুতুল দিয়ে খেলতো। তো তো হঠাৎ করে এই বাচ্চাটা ছাদ থেকে পড়ে মারা যায়। তো পুতুলটা অ্যাজ ইউজুয়াল বাসার মানুষজন এবং বাচ্চার বাকি জিনিসপত্রের সাথে রেখে দেয়। কিন্তু হঠাৎ করে বাচ্চার মা একদিন খেয়াল করলো যে এই পুতুলের চুল বাড়তেছে। পুতুলের চুল ছবিতে আগে যেরকম দেখছে যতটুকু লেন্থ, সেই লেন্থ আর নাই। পুতুলটার চুলের লেন্থ বাড়তেছে। সো তারা তো ভয় পেয়ে যায় যে হোয়াটস গোয়িং অন। তো তারা হচ্ছে পুলিশকে ডাকে, এবং পুলিশ এটার সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজার জন্য এটাকে কিছু সায়েন্টিস্টের কাছে পাঠায়, এবং সেই সায়েন্টিস্টরা জানায় ওই পুতুলের চুল মানুষের চুল দিয়ে বানানো, এবং সামহাও সেই চুল গ্রো করতেছে, যেটা কিনা গ্রো হওয়ার কথা না। তো এটা শোনার পর ওই বাচ্চার মা বাবা এই পুতুলটাকে ওইখানকারই একটা মন্দিরে, আম মন্দিরের একটা রুমের ভিতরে তালাবন্ধ করে রেখে দিয়ে আসছে, উইথ দ্য রিচুয়াল অ্যান্ড অল। গল্প নাম্বার 5। তো এটা হচ্ছে একটা কলকাতার গল্প। একটা বাড়ি, বাড়ির রেন্ট খুবই চিপ, বাড়ি মোটামুটি ভালোই বড়। তো যে রেন্ট এটা ধরা হয়েছে সেই রেন্ট এটা না,
কারণ ওই বাড়িতে যেই ফ্যামিলি রেন্টে আসে থাকার জন্য তারা ৩ থেকে ৬ মাস এর থেকে বেশি লাস্ট করতে পারে না। কারণ কি? কারণ এর আগে যারা ওই বাসায় থাকতে এসছে তাদের মধ্যে কোনো না কোনো ফ্যামিলি মেম্বার হয়তোবা আত্মহত্যা করেছে অথবা দুর্ঘটনায় মারা গিয়েছে। এই টাইপের কিছু না কিছু একটা ইনসিডেন্ট তাদের সাথে হয়ে গেছে। যেটার কোনো রিজন তারা খুঁজে পায়নি। আর এত কোইন্সিডেন্স হতে পারে না। বাট যেই ফ্যামিলি লাস্টের ফ্যামিলি মানে একদম শেষের যে ফ্যামিলিটা ওঠে ওই বাসায়, ওই ফ্যামিলিতে একটা বাচ্চা আছে। বাচ্চা ছিল। এবং সেই বাচ্চা একদিন হঠাৎ করে এসে বলে যে, "আমার ভয় লাগে, আমি একা ঘুমাবো না।" জিজ্ঞেস করলো, "কেন? কিসের ভয়?" তো বলল যে, "রাতের বেলা দেওয়ালের মধ্য থেকে মানুষ বেরোয়। যার কারণে ওর ভয় লাগে।" এই কথা শোনার পর তো তারা বাড়ির যে আশেপাশের মানুষজন ছিল তাদের সাথে কথা বলে জানতে চায় যে ঘটনাটা কি? যে আমার বাচ্চা এই কথা বলতেছে অনেকদিন ধরে, আমরা তো বিশ্বাস করতেছি না কিন্তু ও দিন বাই দিন অসুস্থ হয়ে যাচ্ছে। তখন সবার কাছ থেকে একটাই উত্তর পায়, যেই বাসায় কেউ কোনোদিন টিকতে পারে নাই, তোমরা টিকতেছো এবং এই বাচ্চা যে অসুস্থ হইতেছে এটাও নতুন না। এর আগে যারা ওই বাসায় ছিল সবারই এরকম হয়েছে। কজ এই বাড়িতে ৩০ বছর আগে এক গণহত্যা হয় এবং সেটা অনেকদিন সিক্রেট ছিল। সেই লাশ পচে গলে গেছে। তারপরে সামহাউ ওই পুলিশ এই লাশগুলোকে উদ্ধার করছে। বেটার হয় তোমরাও যদি অন্য জায়গায় মুভ করে ফেলো। এ বাসায় না থাকো। সো তারা ইমিডিয়েটলি ওই বাসা থেকে মুভ করে ফেলে। ওই বাচ্চা ড্রামাটিক্যালি আস্তে, আস্তে ঠিক হয়ে যায়। I hope আপনারা বেশি ভয় পান নাই। বাট এগুলো সব রিয়াল স্টোরি ছিল। আমার আমার বলতে গিয়ে অনেকবার ভয় লাগছে বাই দ্য ওয়ে। এরকম আরো সুন্দর, সুন্দর আরো ভয়ঙ্কর স্টোরি যদি শুনতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন। যদি আমার এই কোরিয়ান বেস মেকআপটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন। সো আজকের মতো বাই বাই।